ওয়েট, এই কথাগুলো শুনে যান। যদি কারোর সাথে রিলেশনে যান, কাউকে যদি নিজের অজান্তে ভালো লেগে থাকে, ভালোবেসে ফেলেন, তাহলে এই কথাগুলো মাথায় রাখবেন। তো সর্বপ্রথম তাকে একটু পরীক্ষা করে দেখুন, তার সাথে সময় কাটান, তাকে চিনুন, জানুন সে আসলে কেমন ধরনের। তাকে নিয়ে সারাটা জীবন আপনি থাকতে পারবেন কিনা এটা পরীক্ষা করুন। যদি আপনি মনে করেন যে আমি যার সাথে সম্পর্ক করব, যাকে ভালোবাসবো, সে আমার জন্য পারফেক্ট, সে তাকে নিয়ে থাকলে আমি সুখে থাকতে পারবো, তাহলে তাকে এমনভাবে ধরো যেন মৃত্যুর আগ পর্যন্ত ছেড়ে না যায়। আর যদি মনে করো যে আমি যার সাথে রিলেশনে গিয়েছি, যাকে ভালোবেসেছি, সে আমার জন্য পারফেক্ট নয়, তাকে নিয়ে আমি কখনো সুখী হতে পারবো না, তাহলে তুমি তাকে এমনভাবে ছাড়ো যেন তার ছায়াও তোমার সামনে না পড়ে। আমি এই প্রার্থনাই করি সারা জনমভর, কারো মনের মানুষ হয় না যেন পর। কাউকে ভালোবাসার মতো যদি সুন্দর একটা মন থাকে, আর যদি মনে করো যে আমি কাউকে ভালোবাসবো, তাহলে তুমি তাকে ভালোবেসো মন থেকে। আর যদি ভালোবাসার মতো মন না থাকে, তাহলে দুদিনের জন্য কারোর মনটা ভেঙো না। তুমি যদি ছেলে হও, তাহলে তুমি কি করবে? একটা মেয়েকে মিথ্যা স্বপ্ন দেখায়ে, মিথ্যা লোভ দেখায়ে, অনেক আশা দিয়ে তার সাথে রিলেশনে যাও, তার সাথে সম্পর্ক করো। অবশেষে কি করো? তোমার যখন স্বার্থ হাসিল হয়ে যায়, তুমি যখন সাকসেস হয়ে যাও, তখন সেই মেয়েটাকে মাঝ রাস্তায় ফেলে তুমি চলে আসো। তুমি আসলে একটা কাপুরুষ। আর তুমি যদি মেয়ে হয়ে থাকো, তাহলে কথাগুলো শোনো। কোনো ছেলের মন নিয়ে খেলা করো না, কারণ একটা ছেলে তার মানসিক শান্তি খুঁজে পায় তার প্রিয়জনের কাছে। এই জন্য যে যাকে ভালোবাসো, চেষ্টা করো তার সাথে সারাটা জীবন কাটানোর জন্য। আর মিথ্যা ভালোবাসা নিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে ঠকাবেন না। কারোর মন ভেঙো না, কাউকে ঠকায়ও না। কারণ তুমি যদি কাউকে ঠকাও, তাহলে তুমি একদিন ঠকবে। যদি কাউকে ভালোবাসো, তাহলে তাকে মন থেকে ভালোবাসো। ছেলে হও আর মেয়ে হও, ভালোবাসার ক্ষেত্রে কেউ মাঝপথে কাউকে ফেলে রেখে যেও না। কারণ ভালোবাসায় যদি দুই তরফ থেকে 100% হয়, তাহলে কারোর বাপের ক্ষমতা নাই যে ওই ভালোবাসাটাকে আলাদা করার জন্য। যে যাকে পেয়েছো তাকে নিয়ে খুশি থাকো, কারোর মন ভেঙো না, কারোর মনে আঘাত দিও না। হাদিসে কি বলে জানেন? মান গাসসা ফালাইসা মিন্নি। যে মানুষের অন্তরে আঘাত দিল, মানুষের মনে কষ্ট দিল, সে আমার উম্মত নয়। এজন্য কারো মন ভেঙো না, কারণ মন ভাঙার যে কতটা কষ্ট, তা যার মন ভাঙে সেই জানে তার মনে কি কষ্ট। মানুষের মনে আঘাত দিলে সে ডুকরে ডুকরে নীরবে কাঁদতে থাকে, কতটা কষ্ট সেই জানে।